মধ্যে অবগত হয়েছে গত 12 তারিখ আমাদের নীলফামারী উত্তরা ইপিজেডে গ্রিনে কর্মরত একজন কর্মী, তার নাম হচ্ছে আপনার সাইদুল ইসলাম সাইফুল। সে গত 12 তারিখ নিখোঁজ হয়। এই মর্মে 12 তারিখ সন্ধ্যায় হচ্ছে তার বাবা আমাদের নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যেহেতু সে এভারগ্রিনে কর্মরত উত্তরা ইপিজেডে, এবং আপনারা জানেন যে গত এই মাসের শুরুর দিকে আপনার উত্তরা ইপিজেডের শ্রমিক অসন্তোষ দেখা দেয়, তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহত হয়। ফলে বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেই যে আমাদের কাছে ইনফরমেশন ছিল বা তার পরিবারের লোকজন জানায় যে তাকে অপহরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা তাকে আমাদের যে টেকনোলজিক্যাল যে পার্টগুলো আছে এগুলো এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে খোঁজাখুঁজি করি। পরবর্তীতে আমরা এক পর্যায়ে গতকাল রাত 9টা নাগাদ তাকে আমরা শহীদপুরের একটা জায়গা, যেটা হচ্ছে সাথী ফার্মেসি নামে একটা জায়গা থেকে তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা তাকে উদ্ধার করে আনার পরে তাকে প্রাথমিক যেহেতু আমরা তাকে কর্দমাক্ত অবস্থায় তাকে পাই, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তারপরে আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আসলে প্রকৃত ঘটনা কি তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাইদুল ইসলাম জানায় যে সে মূলত সে এবং আরো কয়েকজন মিলে অজ্ঞাতনামা, সে আসলে অনেকেরই নাম বলেনি, আমরা জিজ্ঞাসাবাদ এখনো অব্যাহত আছে। সে মূলত হচ্ছে এই শ্রমিক অসন্তোষে কাজে লাগিয়ে একটা নাটক সাজানোর চেষ্টা করে তারা। যে নাটকের প্রেক্ষাপট ছিল যে যদি সে আত্মগোপন করে, সে এক পর্যায়ে স্বীকার করে যে আমি নিজে আত্মগোপন করি, এবং সে বেলা 12টা নাগাদ সে আপনার উত্তরা ইপিজেড সংলগ্ন এলাকা থেকে সে বাস যোগে রংপুরে যায়। সেখানে সে একটা লম্বা সময় অবস্থান করে। তারপর সে ওখান থেকে সিরাজগঞ্জের একটা এলাকায় গিয়ে ওখানে নেমে যায়, সোলঙ্গা নামে একটা স্থানে সে নেমে যায় এবং সেখানে সে রাতটা অতিবাহিত করে। পরবর্তী দিন সকাল আবার 11টার দিকে, অর্থাৎ 13 তারিখ, সে 12 তারিখ নিজে সে আত্মগোপনে যায় এবং 13 তারিখে সে সকাল 11টা নাগাদ আবার সিরাজগঞ্জ থেকে ব্যাক করে। আমরা তাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তার তথ্যপত্র বিশ্লেষণ করে তার মুভমেন্টটা আমরা দেখি। সে বিকাল নাগাদ এসে রংপুরে পৌঁছায়, সন্ধ্যায় এসে সৈয়দপুরে পৌঁছায়। তারপরে সে নিজে তার চাচাতো ভাইকে সে ফোন করে, একটা সন্ধ্যাবেলায় ফোন করে বলে যে আমি অমুক জায়গায়, আমাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে, তোমরা আমাকে নিয়ে যাও। তো এরপরে আমরা তাকে নিয়ে আসি ওখান থেকে। আমরা জানলাম ওখানে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে বলে যে মূলত তার উদ্দেশ্য ছিল পূর্বের যে অসন্তোষ, এই অসন্তোষটাকে পুঁজি করে একটা নাটক তৈরি করে ইপিজেড কর্তৃপক্ষের কাছ থেকে একটা টাকা আদায়, মানে যেটাকে হচ্ছে আমরা মুক্তিপণ বলে থাকি, চাঁদা আদায়ের জন্য। এটার জন্য সে আবার ইপিজেডের ওই এভারগ্রিনের যে সিকিউরিটি, তাকে ফোনও করা হয়েছে। নয়ন মিয়াকে ফোন করে 2 লক্ষ টাকা দাবি করে এবং তারপরে ওই যে নাম্বার টাকা দিতে বলে ওই নাম্বারের যথাযথতা যাচাইয়ের জন্য 5,000 টাকা ওরা ক্যাশিনও করে। তো এটা ছিল মূল প্রেক্ষাপট। আসলে তাদের মূল উদ্দেশ্যটা ছিল শ্রমিক অসন্তোষের মাধ্যমে সারা দেশের কলকারখানাগুলিতে একটা শ্রমিকদেরকে পুষ্টিয়ে একটা অসন্তোষ তৈরি করা এবং দেশব্যাপী দেশের অর্থনৈতিক অবস্থাটাকে দোষিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তি বিদেশের কাছে পূর্ণ করা, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমরা জিজ্ঞাসাবাদের শেষে জানি যে যেহেতু একটা কনস্পিরেসি এবং এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, যার প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করব। এ ব্যাপারে এখনো ব্যাপক জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।